স্মার্টফোনের সবচেয়ে বেশি যে বিষয়টা আমরা দেখি তা হলো সেই স্মার্টফোনটার ডিসপ্লে। তো আজকে আমরা প্রথমেই এই টেকনো ক্যামন 20 প্রোর যে ডিসপ্লেটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। টেকনো তাদের স্মার্টফোনে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস এমুলেট ডিসপ্লে ব্যবহার করেছে, যেখানে থাকছে হাই রিফ্রেশ রেট যা হলো 120 হার্টজ। যেহেতু এটা একটা এমুলেট ডিসপ্লে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এবং সেই সাথে এখানে কিন্তু আপনারা এলওএস অন যে ডিসপ্লে ফিচার্সটা রয়েছে সেটাও পেয়ে যাবেন। এটার যদি ডিসপ্লে কালার অ্যান্ড একুরেসি নিয়ে কথা বলতে হয় তাহলে বলতে হবে এমোলেড ডিসপ্লে হওয়ায় কিন্তু এটার যে কালারগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই পাঞ্চি এবং দেখতে খুবই সুন্দর লাগছে। তবে এটাতে 500 নিট ব্রাইটনেস থাকার কারণে আপনারা যখন স্মার্টফোনটা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু কিছুটা অসুবিধা হবে সরাসরি যখন সানলাইটে স্মার্টফোনটা ব্যবহার করতে যাবেন। তবে লো লাইট বা নাইট টাইমে কিন্তু আপনারা অথবা ইনডোর সিচুয়েশনে কিন্তু এই স্মার্টফোনের যে পিক ব্রাইটনেস রয়েছে সেটার মাধ্যমে খুব অসাধারণ একটা ডিসপ্লে এবং কালার একুরেসি পেয়ে যাবেন। সেই সাথে এত কম চিন অ্যান্ড বেজেলের কারণে যখন আপনারা মিডিয়া কনজিউম করবেন তখন কিন্তু এটা থেকে গুড অ্যান্ড বেটার একটা এক্সপিরিয়েন্স এবং ভিউইং অ্যাঙ্গেল পেয়ে যাবেন আপনারা এত কম চিন বেজেল থাকার কারণে। সেই সাথে ডিসপ্লের উপরের সেকশনটা যদি দেখি তাহলে এখানে কিন্তু একটা 5 হোল ক্যামেরা রয়েছে, যেটার কাট আউটটা কিন্তু একদম কম একটা কাট আউট নিয়ে তারা এই ডিসপ্লেতে ইন্ট্রোডিউস করেছে। ডিসপ্লের পরপরই এরকম একটা বিষয় রয়েছে স্মার্টফোনের যার সাথে কিন্তু আমরা সরাসরি কানেক্টেড থাকতে পারি, আর তা হলো একটা স্মার্টফোনের বডি অ্যান্ড এটার যে বিল্ড কোয়ালিটি রয়েছে সেটা। এই স্মার্টফোনটা আপনারা দুইটা কালারে পেয়ে যাবেন, একটা হলো ব্লু অ্যান্ড আরেকটা হলো ব্ল্যাক। ব্লু কালারটা কিছুটা আপনারা লেদার ফিনিশের সাথে পাবেন এবং এটার যে ব্ল্যাক কালারটা রয়েছে সেটা কিন্তু কিছুটা ম্যাট ফিনিশের সাথে আসবে। সেই সাথে এটার বডি অ্যান্ড যে বডি ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু হলো প্লাস্টিক মেড, এমনকি এখানে যদি তারা অ্যালুমিনিয়ামের যে বডি ফ্রেমটা রয়েছে সেটা ব্যবহার করতে পারতো তাহলে কিন্তু এটার যে হ্যান্ড গ্রিপ অ্যান্ড যে প্রিমিয়াম কোয়ালিটি থাকতো সেটা আরও বেটার হতো। সেই সাথে এটার থিকনেস কিন্তু হলো 8.2 মিলিমিটারের, খুবই কম থিকনেসের একটা স্মার্টফোন। সেই সাথে একটা স্মার্টফোন কেনার ক্ষেত্রে আমাদের চয়েস লিস্টের সর্বপ্রথম দিকে যে বিষয়টা থাকে তা হলো সেই স্মার্টফোনটার ক্যামেরা। টেকনো তাদের এই স্মার্টফোনটাতে 3টি ক্যামেরা রাখছে, যার মেন শোটারটি কিন্তু হলো 64 মেগাপিক্সেলের f1.7 অ্যাপারচারের এবং বাকি দুইটা ক্যামেরার একটা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং আরেকটা হলো একটা এআই ক্যামেরা। তো এখানে যেহেতু বাকি দুইটা ক্যামেরার কোনো কাজ এই স্মার্টফোনটাতে তেমন থাকছে না তাহলে সেটা নিয়ে কথা নাই বলি। তাই আপনারা এই ক্যামেরা দিয়ে কিন্তু সর্বোচ্চ 2K at 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে এখানে কিন্তু আপনারা স্টেবিলিটির কোনো ফিচার্স পাবেন না। আর যদি এটার ইমেজ কোয়ালিটির কথা বলতে হয় তাহলে কিন্তু টেকনো বুস্টেড কালারের কিছু ইমেজ প্রোভাইড করছে, যেগুলো কিন্তু খালি চোখে বা দেখতে খুবই অসাধারণ লাগে সোশ্যাল মিডিয়ায় রেডি যে ইমেজগুলো রয়েছে সেগুলো। তবে এরকম কালার কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকেই কিন্তু একদম র কালার পছন্দ করে থাকে। তাই আমি বলবো আপনারা নিজেদের প্রিফারেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু ক্যামেরা সিলেকশনের মাধ্যমে একটা স্মার্টফোন বাই করবেন। আর এই স্মার্টফোনটাতে আপনারা ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের f2.45 অ্যাপারচারের একটা লেন্স এবং এটার মাধ্যমে কিন্তু আপনারা খুব অসাধারণ কিছু সেলফি তুলতে পারবেন। যদিও সেলফির ক্ষেত্রে তারা ফেসটাকে কিছুটা স্মুথ করে ফেলে, যেরকম কিছু ফিল্টার এবং কিছু ইফেক্টের মাধ্যমে। এই ছিল কিন্তু এই টেকনো ক্যামন প্রোর যে ক্যামেরা স্পেসিফিকেশন এবং ডিটেলস রয়েছে সেগুলো। এতক্ষণ তো শুনলেন টেকনো ক্যামন প্রোর ক্যামেরার যে কিছু ভালো দিক রয়েছে সেগুলো। তাহলে চলুন এটা একটা ড্রব্যাক সম্পর্কে কথা বলি। তা হলো এই ক্যামেরাটাতে কিন্তু একটা আলট্রা ওয়াইড সেন্সর মিসিং রয়েছে। যদি এত ডেপথ ক্যামেরা এবং এআই ক্যামেরা না দিয়ে শুধুমাত্র একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ওটার মাধ্যমে দিয়ে দিত তাহলেও কিন্তু একটা গুড ভ্যালু ফর মানি হতো ক্যামেরার ক্ষেত্রে। তবে যাদের ক্ষেত্রে আলট্রা ওয়াইড ক্যামেরাটা এত প্রিফারেবল বা এত দরকার হয় না তারা কিন্তু এই আলট্রা ওয়াইড ক্যামেরাটা কনসিডার করতে পারেন। আর যাদের আলট্রা ওয়াইড ক্যামেরাটা কাজের ক্ষেত্রে অনেক দরকার বা হেল্পফুল হয়ে থাকে তারা কিন্তু চাইলে এই স্মার্টফোনটা না নিয়ে এর যে কম্পিউটার অনেক স্মার্টফোন রয়েছে সেগুলো দেখতে পারেন। ক্যামেরা, ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি সবই তো গেল, সেই সাথে সাথে একটা স্মার্টফোনের আরও বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেটা যে হার্ডওয়্যার সেকশন রয়েছে সেটা। তাই টেকনো তাদের স্মার্টফোনটাতে ব্যবহার করেছে MiMeTecH Helio G99 6 ন্যানোমিটারের একটা প্রসেসর। এই চিপসেটটা কিন্তু আমরা এই বাজেটের মোটামুটি সকল ডিভাইসে দেখে থাকি এবং এটা কিন্তু আমাদের সাথে খুব পরিচিত একটা চিপসেট। তাই আমরা সবাই জানি এই চিপসেটটা কীরকম পারফরমেন্স আমাদেরকে দিতে পারবে। আপনারা যদি গেমিং ফোকাস একটা স্মার্টফোন কিনতে যান তাহলে কিন্তু এই টেকনো স্মার্টফোনটা আপনার জন্য বেস্ট চয়েস নাও হতে পারে, কেননা এই চিপসেটটা কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে এতটা পারফরমেন্স ভালো করে না যতটা পারফরমেন্স সে প্রোডাক্টিভিটি এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে করে থাকে। তবে আপনারা যদি লাইট গেমিং করে থাকেন তাহলে কিন্তু এই স্মার্টফোনটা আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে। সেই সাথে আপনারা মাল্টিটাস্কিংয়ে পেয়ে যাবেন দুর্দান্ত পারফরমেন্স। তবে আমি মনে করি 25,000 টাকা বাজেটে কিন্তু কেউ গেমিং সেন্ট্রিক বা গেমিং ফোকাস স্মার্টফোন খুঁজে না। গেমিং স্মার্টফোনগুলো কিন্তু আরও হাই বাজেটের হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য অপশনগুলো আমাদের মাঝে অবশ্যই রয়েছে। আর অবশ্যই স্মার্টফোনের ক্ষেত্রে হার্ডওয়্যার যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্ব কিন্তু হলো সেটা যে সফটওয়্যার সেকশন রয়েছে সেটা, কেননা সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কম্বিনেশনেই কিন্তু একটা স্মার্টফোন প্রপার একটা পাওয়ার আউটপুট দিতে পারে।
সেই সাথে এই স্মার্টফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স, এবং এটার যে ইউজার ইন্টারফেস রয়েছে সেখানে থাকছে টেকনো নিজস্ব iOS 13। তবে বর্তমান 2023-এ কিন্তু আমরা সবাই যে কোনো ইউআই এর ক্ষেত্রে লাইট ওয়েট যে ইউআইগুলো রয়েছে সেগুলোই সবচেয়ে বেশি পছন্দ করে থাকি। কিন্তু এই টেকনোর যে iOS-টা রয়েছে সেটা কিন্তু অনেকটা ভারী একটা ওএস। তবে টেকনো যদি এই ইউআইটাকে আরো লাইট করার চেষ্টা করে ডে বাই ডে, তবে কিন্তু ক্রেতাদের আরো পছন্দের শীর্ষে উঠে যাবে এই টেকনোর যে iOS রয়েছে সেটা। বাটন এন্ড পোর্টসের কথা বলতে গেলে কিন্তু স্মার্টফোনটা ডুয়েল সিম কার্ড সাপোর্টেড, সেই সাথে কিন্তু আপনার একটা সিম ট্রে পেয়ে যাবেন, এবং এটার ভলিউম এন্ড পাওয়ার বাটনগুলো কিন্তু একদম একুরেট একটা পজিশনে রয়েছে, এবং সেই সাথে আপনারা স্টেরিও সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন। তবে যতটুকু মনে হয়েছে এটা স্টেরিও সাউন্ড সিস্টেম কিন্তু এতটাও হাই কোয়ালিটি সাউন্ড প্রোভাইড করতে পারছে না। আবার আপনারা যারা স্মার্টফোনে স্টোরেজ সমস্যায় ভোগেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট সলিউশন হতে যাচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। কেননা এই স্মার্টফোনটা কিন্তু আমাদেরকে অফার করছে 8 জিবির সাথে 256 জিবি ভেরিয়েন্টটা। 256 জিবি রম কিন্তু আমাদের জন্য এই বাজেটে হিউজ একটা বিষয়। তাই আপনারা 256 জিবি এবং 8 জিবি র্যামের সাথে এই স্মার্টফোনটাও কিন্তু আপনাদের প্রেফারেন্স রেঞ্জটা রাখতে পারেন 25,000 টাকা বাজেটের মধ্যে। আর সর্বশেষ বলতে গেলে এত কিছুকে পাওয়ার দিতেই কিন্তু স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর মেসিভ একটা ব্যাটারি। সেই সাথে আপনারা বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের টাইপ সি সাপোর্টের একটা ফাস্ট চার্জার। আপনারা যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ডে এর একটা ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যদি লাইটলি ইউজার হয়ে থাকেন তাহলে 1 থেকে 1.5 দিনের একটা ইজি ব্যাকআপ পেয়ে যাবেন এই ব্যাটারিটার ক্ষেত্রে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন বা নতুন কোনো বাজেটের স্মার্টফোন নিয়ে আপনাদের সাথে হাজির হব। নতুন নতুন টেক রিভিউয়ের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আজকের রিভিউটি আপনাদের কেমন লেগেছে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম।